হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা মাধ্যমিক এক্সামের জন্য আপকামিং একটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামারের ক্লাস। সেই ক্লাসে তোমরা শিখতে চলেছ অনেকগুলো নিয়ম এবং পরীক্ষার মধ্যে কীভাবে তোমরা এটাকে ক্র্যাক করবে সবার আগে সেই কথাটা আমি বলে দেব। মনে রাখবে, অ্যান্সার বসানোর আগে আমাদেরকে ওই জিনিসটা মনে রাখতে হবে বা জানতে হবে যে বাদ দিব কোনটা। যেমন এখানে ওয়ান ড্যাশ অবে ট্রাফিক রুলস, এখানে মাস্ট হবে, আমি তো জানি তুমিও জানো, কিন্তু পরীক্ষার মধ্যে সেম প্রশ্ন নাও আসতে পারে। তো এখানে যেই অপশনগুলো দেবে সেইগুলো বাদ দিবে কী করে, অবশ্যই সেটা আমি তোমাদেরকে এখানে জানিয়ে দেব। দেখো, এখানে লেখা আছে ওয়ান ড্যাশ অবে ট্রাফিক রুল। তো এই যে এখানে লেখা আছে ওয়ান ড্যাশ অবে ট্রাফিক রুল, সেখান থেকে তোমরা দেখবে যে এখানে কি আছে, এখানে চারটা অপশন আছে। তো চারটা অপশানে কি, মে, শেল, ক্যান, মাস্ট। তো এখানে দেখো, এখানে মাস্টই কেন হলো, কারণ আমরা এখানে প্রথমে শিখব যে মে মে কিন্তু হবে না, ঠিক আছে। তো ওয়ানের সাথে মে হবে না, তাহলে সেটা বাদ হবে। তো ওয়ানের সাথে ক্যান হবে না, যদি মে না হয় তাহলে কিন্তু ক্যানও হতে পারবে না, ঠিক আছে। মে আর ক্যান কিন্তু এক কথা, ঠিক আছে, প্রায় এক কথা। তো মেও বাদ, ক্যানও বাদ। তারপর এখানে কি আছে, শেল আর মাস্ট। শেল আর মাস্ট দুটোটা কিন্তু উচিত অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এখানে এই যে যেটাকে বলা হয় জোর দিয়ে কথা বলা একমাত্র কিন্তু মাস্টের মধ্যে হয়, তার জন্য এখানে মাস্ট বসেছে। এ বাকেট অফ ফ্লাওয়ার্স নিডেড ফর দ্য প্রোগ্রাম। তো এখানে এ বাকেট অফ ফ্লাওয়ার্স নিডেড ফর দ্য প্রোগ্রাম, এখানে কি বসেছে, ইজ বসেছে, ঠিক আছে। এটা আমাদের এই যে এখানে ইজ বসার কারণ হলো এই বাকেট অফ ফ্লাওয়ার, এই সবটাকে এটা কি বলে, এটাকে বলা হয় কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনে এখানে কি বসেছে, ইজ বসেছে, কারণ এখানে কি বলা হয়েছে, এ বাকেট অফ ফ্লাওয়ার্স, তার জন্য এখানে ইজ হয়েছে। যদি এখানে বলা হতো টু বাকেট অফ ফ্লাওয়ার বা থ্রি বাকেট অফ ফ্লাওয়ার, তাহলে কিন্তু এখানে ইজের বদলে কি হলো, ইজের বদলে এখানে আর হতো, কিন্তু যেহেতু এখানে এ বলেছে তাই এখানে অবশ্যই কি হবে, এখানে ইজ হবে। তারপর হি ড্যাশ হিজ ওয়ার্ক প্লেস বাই 7 AM ডেইলি, মানে এখানে বলা হয়েছে যে সে তার কাজ বা কর্মক্ষেত্রে প্রত্যেক দিন সকাল 7টায় গিয়ে পৌঁছে। তো এখানে দেখো, যখনই কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলোকে বলবো, হি, শি আর এনি নেমিং ওয়ার্ড, ঠিক আছে, কি এনি নেমিং ওয়ার্ড। তো যে কোনো নেমিং ওয়ার্ড সেগুলোকে কী বলা হয়, থার্ড পার্সন সিঙ্গুলার বলা হয়। যখনই তার পিছনে কোনো ভার্ব যুক্ত হবে তখন সেই ভার্ব একা বসবে না, হয় ই দিয়ে বসবে বা ইএস দিয়ে বসবে, সরি এস বসবে অথবা ইএস বসবে, ঠিক আছে। মানে ওই ভার্বের পিছনে সবসময় এস বা ইএস বসবে। মানে এখানে কি আছে, ভার্ব। এখানে দেখো রিচ আছে, ঠিক আছে, এখানে আমি যদি রিচ লিখি তাহলে ভুল হয়ে যাবে। তো এখানে কি হবে, রিচেস, ঠিক আছে, কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য বাকিগুলা বাদ দিয়ে দাও, কোনো প্রয়োজন নেই। তারপর নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি আছে, ইট ড্যাশ অ্যান ইট ড্যাশ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। তো এখানে এই যে অ্যাগোনাইজিং ওয়াক মানে যন্ত্রণাদায়ক হাঁটা, ঠিক আছে। তো এখানে কি হবে, তো এখানে ওয়াজ হয়েছে, কারণ ঠিক আছে, কারণ হলো এখানে যে কথাগুলো বলা হয়েছে যে এটা একটা যন্ত্রণাদায়ক হাঁটা। তো যন্ত্রণাদায়ক হাঁটা যে বলা হয়েছে, নিশ্চয়ই তুমি প্রেজেন্টে হাঁটছো না, ঠিক আছে, নিশ্চয়ই তুমি প্রেজেন্টে হাঁটছো না, এটা কোথায় হেঁটেছো, এটা হেঁটেছো পাস্টে। তো যখন তুমি হাঁটছো, যখন তুমি ব্যথা পেয়েছো, তখন এটা কি হয়েছে, পাস্ট হয়ে গেছে, ঠিক আছে, তার জন্য এখানে ওয়াজ হয়েছে, ইজ হবে না, ঠিক আছে। থাউজেন্ড সাইলেন্টলি ড্যাশ ওয়াচড ওয়ার ওয়াচিং হেড ওয়াচ দ্য প্রসেশনস। তো এখানে কি হয়ে যাবে, এখানে দেখো
এই যে প্রসেশনস আছে সেটা কিন্তু বাংলা হলো মিছিল, মানে 1000, ঠিক আছে, 1000 মানুষ ওই মিটিংয়ে হেঁটেছিল। তো এখানে দেখো কথাটা এইভাবে হবে, তার জন্য এখানে ওয়াচড হয়েছে, কারণ কথাটা অনেকটাই পাস্ট টেন্সের মধ্যে পড়েছে, তার জন্য লাস্টে ইডি যুক্ত হয়েছে। ওকে, বাপু লে অন অ্যান ওপেন ট্রাক উইথ ফ্লাওয়ার্স, মানে বাপু যেখানে ঘুমিয়ে আছে সেটা একটা ওপেন ট্রাক উইথ ফ্লাওয়ার্স, মানে ফুলের সাথে সে শুয়ে আছে, ঠিক আছে। তো এখানে যেহেতু সম্পূর্ণ লাইনটাই কি প্রেজেন্ট টেন্সে, তার জন্য এখানে কি হয়েছে, মানে যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স দেখাচ্ছে, কিন্তু কথা হলো কি লাইনটার মধ্যে কি বলা হয়েছে, যেমন সে ঘুমিয়েছিল কোথায়, ফুলের উপর, তার জন্য এখানে কভার্ড হয়েছে, ঠিক আছে। তারপর ইট ড্যাশ সিন্স মর্নিং, দেখো যেহেতু এখানে ইট ড্যাশ সিন্স মর্নিং, সিন্স কথাটা এখানে এসেছে, তার জন্য এখানে হ্যাড বিন রেইনিং ইউজ হয়েছে, ঠিক আছে। হ্যাড বিন রেইনিং একমাত্র এই সিন্স কথার জন্য ইউজ হয়েছে। যদি সিন্স কথা উল্লেখ না থাকতো তাহলে ইট রেইনস, ঠিক আছে, ইট রেইনস আউটসাইড এরকম কিছু থাকতো না, শুধুমাত্র সিন্স থাকার জন্য এখানে হ্যাড বিন রেইনিং হয়েছে। তো সো উই হ্যাড টু ডেস আওয়ার জার্নি, মানে এখানে হ্যাড, হ্যাড কিন্তু হলো পাস্ট টেন্স, কিন্তু যদি কোনো ভার্বের পরে টু থাকে তারপর কোনো দিন পাস্ট টেন্স ইউজ হবে না বা কোনো কিছু ইউজ হবে না, শুধু তখন ভার্ব ওয়ানের ফর্ম ইউজ হবে, ঠিক আছে, যে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট ইউজ হবে, তার সাথে কোনোদিন এম ইজ আর ওয়াজ ওয়ার ই আইএনজি ওয়ার্ড কিছু ব্যবহৃত হবে না, যেহেতু এখানে টু আছে, ঠিক আছে। শুধু এখানে হবে পোস্টপন, কোথায় জানি, হ্যাঁ পোস্টপন, এটা না পোস্টপন, ঠিক আছে, আওয়ার জার্নি। তো উই ড্যাশ ফাই ওয়ার হ্যাড আপসেট, মানে দেখো ফাই তো হবে না, উই সাথে ফাই হবেই না, ভুলে যাও। তো উই হ্যাড আপসেট কোনোদিন হবে না, কারণ হ্যাড যখনই বসবে তার আগে কোনো একটা ল্যাচ থাকবে, তো এখানে হবেই না, তার জন্য কী বাকি রইল, ওয়ার, আমাদের পরীক্ষা মধ্যে যা বাকি থাকবে আমরা ওইটাই লিখব। লাস্ট সানডে ওয়াইল উই ড্যাশ এ ম্যাচ অন টেলিভিশন, আমি একটু আগে কী বলেছিলাম, যখনই হেড বসবে তার সাথে একটা লেজ থাকবে, দেখো একটা লেজ কি, লাস্ট সানডে, তার একটা লেজ একটা তার, ঠিক আছে, তার মানে ওই লেজটা আমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে বা আমাকে সে হিন্টস দিবে, তার জন্য এখানে কি হয়েছে, হ্যাড ওয়াচ ম্যাচ অন টেলিভিশন। উই ড্যাশ এ লাউড থার্ড অন দ্য ডোর, মানে কেউ দরজার মধ্যে থার্ড করেছে, ঠপ করেছে অন দ্য ডোর, কিন্তু আমরা যখন এই কথাটা শুনবো নিশ্চয়ই আমরা নিজেকে বলবো না, অন্য কাউকে বলবো, তো যখন আমাদের সাথে এর ঘটনা হয়ে যাবে সেটা কী হয়ে যাবে, সেটা হয়ে যাবে পাস্টে, তো যেহেতু পাস্ট হয়ে যাবে তো নিশ্চয়ই এখানে কি থাকবে, ইডি যুক্ত থাকবে, ই অথবা ডি অথবা ইডি যুক্ত থাকবে, তার জন্য এখানে কি হয়েছে, উই হার্ড এ লাউড থার্ড অন দ্য ডোর, ঠিক আছে, এটা পাস্ট টেন্সে হয়ে গেল। বিফোর ওপেনিং দ্য ডোর দ্য রবার ড্যাশ দ্য রুম, তো বিফোর ওপেনিং দ্য ডোর দ্য রবার ড্যাশ দ্য রুম, তো এখানে কী হবে, যখনই কোনো কিছু ভাঙ্গার কথা বলা হয়, ঠিক আছে, তখনই কি হয়ে যাবে, ব্রেক ইনটু, কিন্তু এখানে কি হয়েছে, বিফোর ওপেনিং দ্য ডোর, মানে আমরা দরজা খোলার আগেই চুর অলরেডি কাজ করে ফেলেছে, তো যেহেতু কাজ করে ফেলেছে তাহলে এখানে কী হবে, এটা পাস্ট টেন্স হয়ে যাবে, তো ব্রেকের পাস্ট টেন্স হলো কি, ব্রোক, ঠিক আছে, কী হবে, ব্রোক, তাহলে এখানে কী হবে, ব্রোক ইনটু। ওকে, তারপর দ্য স্ট্রম দ্যাট ড্যাশ সিন্স মুন ব্রোক আউট উইথ গ্রেট ফুরি, ঠিক আছে, তো যেহেতু এখানে দ্য স্ট্রম দ্যাট সিন্স কথা উল্লেখ হয়েছে, এখানে কী হয়েছে, সিন্স কথা উল্লেখ হয়েছে, যেহেতু সিন্স কথা উল্লেখ হয়েছে তো অটোমেটিকলি আমরা হ্যাড বিন ব্রিং লিখতে পারি, ঠিক আছে। আই ড্যাশ মাই প্রজেক্ট বিফোর আই গো আউট টু প্লে, মানে আমি অলরেডি শেষ করে ফেলেছি যখন আমি খেলতে গিয়েছিলাম, তার আগে আমার প্রজেক্ট, তো আমি খেলতে গিয়েছি তার আগে আমার কাজ শেষ হয়ে গেছে, তো এটা পাস্ট টেন্সে চলে গেল, যেহেতু পাস্ট টেন্সে চলে গেছে তো ফিনিশ হবে না, ফিনিশ প্রেজেন্ট টেন্সে পড়ছে, উইল ফিনিশ মানে ফিউচার টেন্সে পড়ছে, তাহলে আমার সাথে কী বাকি রয়েছে, হ্যাভ ফিনিশড,
তাই এখানে হ্যাভ ফিনিশড হয়েছে। ওকে, তো দ্য জার্নালিস্ট দেশ দ্য চিফ মিনিস্টার্স ইয়েস্টারডে। তো যেহেতু এখানে ইয়েস্টারডে এখানে বলা হয়েছে, তো অবশ্যই এখানে কি হবে না, এখানে মিট হবে না, মিট প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। হ্যাড মিট হবে না, শুধু কি হবে, মেট হবে, ঠিক আছে। যেহেতু মানে ইয়েস্টারডে এখানে বলে দিয়েছে আমাকে যে পাস্ট টেন্স, তো মিটের পাস্ট টেন্স কি, মেট। তারপর এখানে কি আছে,